আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। হ্যালো, আমি টুম্পা বলতেছি। তোর লজ্জা করে না? তোর সাথে না আমার ব্রেকআপ হয়েছে, ফোন দিছিস কেন? আমি নতুন গাড়ি কিনছি। তা আমি কি করব, নাচবো? শালা লুচ্চা বেটা, দেখে শুনে রাস্তা পার হোস। যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেবো। বাই বাই, টাটা। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। একদম সহজ হিসাব। আমাকে ছাড়া যাদের চলবে তাদের ছাড়াও আমার হেব্বি চলবে। ভাবি, বাইরে দেখছি একটা মাইল পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। জানেন ভাবি, আপনি না অনেক হট। আরে তাই নাকি? তা আপনি জানলেন কি করে? আমি না আপনাকে একদিন আইসক্রিম খাইতে দেখছি, সেই দিনই বুঝতে পারছি। আইসক্রিম খাওয়ার সাথে হটের কি কানেকশন বুঝলাম না। আপনার হাতে আইসক্রিম ছিল, আইসক্রিম গলে গেছিল। গাধা কোথাকার। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। একদম সহজ হিসাব। আমাকে ছাড়া যাদের চলবে তাদের ছাড়াও আমার হেব্বি চলবে। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। আমি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। বাই বাই। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। তুমি আমায় বিয়ে করবা তো? আমার ময়না টিয়া এসএসসিতে ফেল করিয়া করমু তোমায় বিয়া। তুমি মান করো না ও কালাসান গাঞ্জাখোর হইয়া, এসএসসিতে ফেল করিয়া করমু তোমায় বিয়া। মানবে না তোমার বাপ জানি, মানছে না মন খানি। পাবো না যেন মিছি মিছি কেন তোমাকেই ছুতে চাই। আমি কেন বারবার সুমাইয়া তোমাকে চাই। এই সপ্তাহে পাই বা না পাই, সামনের সপ্তাহে চাই। ভাবি,
বাইরে দেখছি একটা মাইল পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। ভাবি ভাই কি বাসায় নাই? না ভাই, আপনার ভাই তো বাসায় নাই। ভিতরে আহেন বোন। না ডর করে ভাই যদি আয় পরে। আরে আপনার ভাই এখন আইব না, ও বাজারে গেছে। ও তাহলে তো ভালোই, কি লেগে গেছে? আরে আপনি যে প্রতিদিন এই টাইমে আহেন, এটা আপনার ভাই টের পেয়ে গেছে, তো বাজারে গেছে, দড়ি আনতে আপনার বলে বানবো। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে? তুই খালি কথায় কথায় আমার গায়ে হাত তুলোস, যদি একবার বেড়াস খালি আরেকবার হাত তুলে দেখ। পাশের বাড়ির ভাবি দূর ও বালার ভিডিওই বানাবো না। কি রে দোষ, এত রাগ করস কেন? কি হইছে আমারে বল। আর বলিস না, এত কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও ভাইরাল হয় না। তুই এক কাজ কর, ব্লাউজ আর পেটিকুট পইরা ভিডিও বানা, সব ভিডিও ভাইরাল হবে। জানেন ভাবি, আপনি না অনেক হট। আরে তাই নাকি? তা আপনি জানলেন কি করে? আমি না আপনাকে একদিন আইসক্রিম খাইতে দেখছি, সেই দিনই বুঝতে পারছি। আইসক্রিম খাওয়ার সাথে হটের কি কানেকশন বুঝলাম না। আপনার হাতে আইসক্রিম ছিল, আইসক্রিম গলে গেছিল। গাধা কোথাকার। আচ্ছা টুম্পা, তোমার মাথা ব্যথা হলে তুমি কি করো? মাথা ব্যথার ওষুধ খাই। আর তোমার মাথা ব্যথা হলে কি করো? আমার মাথা ব্যথা হলে তোমার সাথে কথা বললেই ঠিক হয়ে যায়। ওরে আমার বাবুটা, আমি তোমার মাথা ব্যথার ওষুধ, তাই না? আরে না, লোহা লোহারেই কাটে, জানো তো। এত মায়ের খাও তাও তোমার লজ্জা। তোর মতো কাইল্লার সাথে ব্রেকআপই করলাম, যা। ওই তুই কাইলা কইছস কার? ওই তুই কাইলা কার কইছস? তুই কি প্রেম করার আগে দেওস না আমি কালা না দলা? তোর আব্বা কাইলা, তোর মা কাইলা, তোর চাচা কাইলা, তোর চাচি কাইলা, তোর মামা কাইলা, তোর মামি কাইলা, তোর ফুবা কাইলা, তোর ফুবি কাইলা, তোর যে বংশের মধ্যে গুড়াগার আছে না, ওই গুড়াগারও কাইলা। তোর গরমকালে হইছি কালা সূর্যের তাপে তাপে। আরে ভাই, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? মাছ ঠিকই বের হয়ে যায়। বলেন কি ভাবি, সবাই তো আমারে আদর করে কালাচান বলে ডাকে। আরে মিয়া, আপনার ইনডাইরেক্টলি আফ্রিকান কালাপাঠা বলে ডাকে। তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে? পাগল হব না কেন? বিয়ে করে আনছি কি তোমার রূপ দেখার জন্য? বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে। তুমি একবার যাইয়ে দেখো, 4টে বিয়ে কিন্তু ফরজ। বাই বাই, টাটা। এখন রাখি। আই লাভ ইউ টু। কার লগে কথা কইলা? আমার চাচার লগে, 82 বছর বয়স, হাসপাতালে ভর্তি, মৃত্যু পথযাত্রী। একটু খোঁজ খবর নিলাম। অরুণ ভাই, পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা। আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি? এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি। ভাইজান, অনেক মিষ্টি নাকি? একদম না, একেবারে নোনতা। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রসাব টেস্ট করাইছি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বাংলায় শুনতে চাইলে এক চাপুন। পাকাবেল কোম্পানি থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? হ্যালো ম্যাডাম, পাশের বাড়ির টুম্পা ভাবি আপনাদের পাকাবেল কোম্পানির সিম ব্যবহার করে, তার নাম্বারটা যদি দিতেন। ফোন রাখ, নয়তো ফোনের ভিতর ঢুকে পিটাবো। যে আমারে ফলো দিয়া ফলো উড়াই নে, আর আইডিতে ঠাডা ফুরুক। মাইয়া হইলে জামাই ছাড়াও, পোলা হইলে বউ ছাড়াও। তুমি বিয়ের আগে বলনি কি জন্য তুমি এত গরিব? 1000বার বলছি, তুমি ছাড়া আমার কিছু নাই। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। সবার জামাই নিজের বউরে বাবু, সোনা, জাদু, টোনা কত কিছু করে ডাকে, আর আমার জামাই আমারে ডাকে। আরে কোথায় মরছো তুমি? কখন থেকে ডাকতেছি, কানে শোনো না? বয়রা হয়ে গেছো নাকি? রান্না করে মরি ভূত হয়ে গেছি, আসতেছি। তুমি বিয়ের আগে বলনি কি জন্য তুমি এত গরিব? 1000বার বলছি, তুমি ছাড়া আমার কিছু নাই।
হোনসেন একটা সুসংবাদ আছে, মোর মেন্টাল হসপিটালে চাকরি হইছে। বুঝলাম না, তোমার তো কোনো অভিজ্ঞতাই নেই, তা কেমনে চাকরি হইলো? আমনে কোন কি, মোর 10 বছরের অভিজ্ঞতা আছে। তা 10 বছরের অভিজ্ঞতা কোথায় হইলো? কেন, মোর হরবরি। বউ কাকে বলে জানেন? যে আপনাকে শান্তিতে থাকতে দিবে না, আবার আপনার শান্তির কথা চিন্তা করে আল্লাহর কাছে সারা দিন আপনার জন্য দোয়া করতে থাকবে। এটাকেই বলে বউ। অনেক মাইয়ারাই আমার জিজ্ঞেস করে, ভাই আপনি কি বিয়ে করছেন? দেখো ফাইনালি আমি তুমি সিঙ্গেল কইলে হাড়া ভাইয়া হলাম না, আমি বিয়ে করছি আপারা। তা আপনারা বিয়ার কথা জিজ্ঞান করতেন? আর কাম নাই আপনারা? এই ডার্লিং, তুমি আজকে আমার একটা সত্যি কথা বলবেই বলবে। আমি ছাড়া তোমার কটা বয়ফ্রেন্ড আছে? আমার দিব্যিতে বলো। আরো তিনটে? হায় ভগবান, আমি কি সাদে রেখেছি 3টে বয়ফ্রেন্ড? বাজারে জিনিসপত্রের এত দাম বেড়েছে, তোমার একার প্রতি আমি অত চাপ কি করে দিই বলো? রেস্টুরেন্টের বিল, মেকআপ বক্সের বিল, লিপস্টিক, এত খরচ তোমার একার পর আমি দিতে পারি চাপ? ভালোবাসি তো না কি? আমি থাকবো না ভগবান। আপনার নাম মিস আবু হেনা চৌধুরী? জি স্যার, আবুল কালাম আমার হাজবেন্ডের নাম, হেনা চৌধুরী আমার নাম। তাহলে নামের আগে মিস লাগাইছেন কেন? আর মিস লাগালে নিজের কিশোরী কিশোরী লাগে। বুঝলাম। আচ্ছা বলেন তো 3 নং 36 না 37? 3 নং 36 স্যার। নিশ্চয়ই করোনা পাস করছিলেন? জি স্যার, করোনা পাস। আচ্ছা কোন ক্লাসে করোনা পাস করছিলেন আপনি? কোন ক্লাসে করোনা পাস করছি মনে নাই, তবে করোনা পাস এটা মনে আছে। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো।